ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার দেখো 5 নম্বর অর্থাৎ যোগ করো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাবো। এখন দেখো যোগের ক্ষেত্রে কিভাবে যোগ করে, ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ হলো, দেখো প্রথমেই হরের লসাগু করে এখানে পাঠাইতে হবে। তাহলে 8,16 এর লসাগু করে দেখো, 8 নিয়ে দেখো 1 2 অর্থাৎ লসাগু কত হয় 8 গুণন 2 সমান 16। প্রথম কাজ কি, হরের লসাগু করে পাতাবো। দেখো 16 পাতিয়েছি, ঠিক আছে। এবার কাজ কি, এবার হলো এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো। ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাতাবো। কিভাবে দেখো, 16 ভাগ 8 তাহলে কত হয় 2। এই 2 কে দেখো এই যে লবে কত আছে 5, 5 এর সাথে গুণ করে পাতাবো। তাহলে 5 2 10 যোগ দেখো 16 কে এখানে হর কত 16 দিয়ে ভাগ দেবে। দেখো 16 কে 16 দিয়ে ভাগ দিলাম, ভাগফল কত হয় 1। এই 1 এখন কি করতে হবে, এই লবের সাথে গুণ করে পাঠাতে হবে। লব কত 3, তাহলে কত হয় 3। দেখছো 3 1 গুণ করলে 3 হয়। তাহলে এখন কি করতে হবে, এখন যোগ করে দিতে হবে। 10 আর 3 যোগ করলে কত হয় 13, আর হরের 16 16ই থাকবে। এটাই আমাদের যোগফল, ঠিক আছে। দেখো তোমাদেরকে পরের অঙ্কটা দেখা। এখন দেখো খতে আছে এরকম একটা অঙ্ক, তাই না? 6 যোগ 1 পূর্ণ কত 6/7। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশ থাকলে, এটা তো মিশ্র ভগ্নাংশ তাই না, একে অপ্রকৃত করতে হবে। তাহলে দেখো আমরা জানি সব পূর্ণ সংখ্যার হর কিন্তু 1, তার মানে এনে একটা 1 আছে। আমরা 1 দিয়েও নিতে পারি, নাও নিতে পারি। আমরা জানি যে এখানে একটা 1 থাকে, কারণ পূর্ণ সংখ্যার হর 1। যোগ আমরা দেখো 7, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে কিভাবে, দেখো এইটার এটা গুণ হয় তাই না। কি হবে 1 গুণন 7, এর সাথে দেখো এই যে লব যোগ হয়ে যাবে, যোগ 6। তাহলে কত হয় 7 যোগ 6 সমান 13। এখানে কত বসবে, লবে বসবে 13, ঠিক আছে। তো এখনকার নিয়ম তো একই, প্রথমে হরের লসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে 1 আর 7 লসাগু কত হয় 7। এখনকার কাজ হচ্ছে কি, হর দিয়ে লসাগুর ভাগ। তার মানে এই 7 কে 1 ভাগ করি, ভাগফল কত হয় 7। এই যে ভাগফলের সাথে লব গুণ হয়ে যাবে, গুণ 6 6 7 এই দেখো 42 বসবে। যোগ এখন 7 7 কে ভাগ করবে, দেখো 7 ভাগ 7 সমান কত 1। এই 1 এখন কার সাথে গুণ হবে, এই 13 সাথে গুণ হবে। এই 13 সাথে গুণ হয়ে এখানে পাতানো হবে 13। যোগ করলে কত হয় দেখো 7, এখানে 5 5 55। দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে মিশ্র করে দিতে হয়। কিভাবে মিশ্র করে, দেখো ভাগ দিতে হয়। কয়বার যায় 7 7 49, 7 8 56, 7 বার যায়, 7 7 49। বিয়োগ করলে কত থাকে 6 থাকে, তাই না। তাইলে হবে হলো 7 পূর্ণ 6/7, এটা তারপর এটা আর এটা এখানে থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো আমি পরের অঙ্কটা তো ফ্রেন্ডস দেখো গ নম্বরটা, দুটাই কি আছে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত করে নিতে হবে। তাহলে দেখো হর কিন্তু ঠিকই থাকবে। তাহলে এটা গুণ হয়ে এটা যোগ হবে। এ দেখো এই 13 কে 8 দিয়ে গুণ করলে হয় 104, একে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 যোগ দিলে কত হয় 109, যোগ এ দেখো 26 ঠিকই থাকবে। তাহলে তোমার 26 আর 12 গুণ হবে, কত হয়েছে 312। এর সাথে 7 যোগ হবে, কত হয় 319, 319। এখন দেখো ফ্রেন্ডস হরের লসাগু করতে হবে। 13 আর 26 এর লসাগু কত হয় 26। এবার কাজ কি, এই তোমার হর দিয়ে লসাগুর ভাগ। 13 13 2 26, 13 2 26 দুইবার যায়, তাহলে 2 গুণ দাও, 9 2 18, 8 হাতে 1 তাই না 2, যোগ 26 26 এর ভিতরে একবার যায় 1, 319 এর সাথে গুণ দিলে কত হবে 319। এখন তুমি যোগ দাও, কত হবে 9 আর 8 17, 7 হাতে 1 তাই না, 2 2 আর 1 3 5, ঠিক আছে। দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ তাই না, সরি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র করে উত্তর করতে হবে তাই না। দেখো 5 3 7, 26 দুগুণা 52, 1 7। দেখো যেহেতু কেটে আনছে তখন নিতেই হবে, আমাদের কতবার যাবে 0 বার যাবে। এই যে 7 কিন্তু কেটে আনা, তাহলে 0 কে 0, তাহলে 17। কত হবে তাহলে উত্তর 20 পূর্ণ 17/26। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। দেখো এটা 17 থাকে ভাগশেষ, ঠিক আছে, এখানে 0 বার চাই। তো থ্যাংক ইউ।